फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई खूब भालो आछो। आज के शनिवार आज के प्रचंड रोदपूर्ण एक दिन तो एखन अनेक देरी हो गेछे प्राय धरे नाओ 11टार काछे बाजছে। तो आमी अनेकक्षण आगे उठे रान्नाबान्ना शुरू करे दिएछि तो भाबलाम आजके एकटु ब्लग शुरू करा जाक तोमादेर साथे। तो এই যে আমার সুন্দর বাগানের রৌদ্রপূর্ণ এলাকা দিয়েই ব্লগটা শুরু করলাম। ওখানে দেখা একটা খুব সুন্দর পাখি বসে আছে। তো আমার যেন হঠাৎ খুব ইচ্ছে হয়েছে পাখিদের কিছু খেতে দেওয়ার, দেখা যাক যদি কোনো দিন সম্ভব হয় নিশ্চয়ই দেব। তো এই যে সুন্দর একদম দিন দিয়ে শুরু হলো দিনটা। বলেছিলাম বলেই দেখাচ্ছি, দেখো পেঁয়াজ, এখানে রসুন, এখানে আদা, এখানে টমেটো, এখানে কাঁচা লঙ্কা। আগে ক্যাপসিকাম দিতাম, এখন আর ক্যাপসিকামটা অতটা আমি দিই না। তো এই মশলাটা কিন্তু আমি বেটে রেখে দিই এবং একটু 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 করে ইউজ করি। তো তোমাদের আজকে দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু এরকম করে বেটে রাখতে পারো, সুবিধা হবে, ঠিক আছে। তো দেখো আমি এইভাবেই কিন্তু বেটে রাখি। তো চলো এবারে ফটাফট মশলাটা বেটে নিই। এই দেখো আমার ভাতও কিন্তু মশলাটা এরকম বেটে রাখি, এভাবেই বেটে কিন্তু আমি কৌটো করে রেখে দিই। তো এরকম তোমরাও কিন্তু বেটে রেখে দিতে পারো, এই দেখো ভালো হয় কিন্তু। তো চলো এবারে ঘরের কাজে আবার মানে ঘর দরের কাজে চলে যাই। গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে ব্লগটা শুরু করেছিলাম অনেকক্ষণ আগে। আজকে শনিবার, এত কাজ ছিল যে ব্লগ আর করার সময় হয়ে ওঠেনি। প্রচুর কাজ ছিল। আজকে ঘরদুয়ার ঝাড় দিয়েছি, মুছেছি, তারপর তোমার ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি, জামা কাপড় কাচা, মেলা, চান করা, রান্না করা, মাংস এলো মাংস ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা, মানে প্রচুর কাজ করতে 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 আজ আর তোমাদের সাথে কথা বলারই সময় হয়নি। তো ভাবলাম চলো এখন কথা বলি। আজকে শনিবার, ব্লগটা শুরু তো করেছি, দেখা যাক আজকে কি দেখানো যায়। আজকে লাঞ্চ মেনু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি যে তারাপীঠে গেছিলাম, তারাপীঠ থেকে ঘুরে এসেছি, ওখান থেকে কি এনেছি তো তোমাদের বলাই হলো না। তার এক সেকেন্ড দরজাটা বন্ধ করি, অভিষেক খবর চালিয়েছে। তো তারাপীঠ থেকে আমি সুন্দর দুটো পেঁচা আর পেঁচি নিয়ে এসেছি, এত আমার পছন্দ ছিল তো আমি দুটো নিয়ে এসেছি, খুব সুন্দর দেখতে। ওই দুটো তোমাদের সাথে আজকে শেয়ার করব। মিষ্টি এনেছিলাম বলতে একটু অল্প করে প্যারা এনেছিলাম, অল্প করে ল্যাংচা এনেছিলাম, আর কি আনলাম জানো, ব্যাস এই তিনটেই, আর কিছু আনিনি। আর তারামার ঠাকুরের ছবিও প্রচুর পাওয়া যাচ্ছে। আমি ভেবেছিলাম একটা ফ্রিজ ম্যাগনেট কিনবো, বাট ওখানে সব তারামার ছবি দেওয়া ফ্রিজ ম্যাগনেট ছিল। আমি ভেবেছিলাম যে আমি আলমারিতে লাগাবো, ফ্রিজে তো না, বাট মন্দিরের ছবি দেওয়া আমি ফ্রিজ ম্যাগনেট খুঁজছিলাম, সেটা আমি পাইনি। আমি তারামায়ের ছবি নাকি বলে বেডরুমে না রাখাই উচিত। জানি না আমি এই বর্ষা তোমাদের কি মতামত, তোমরা জানলে আমাকে অবশ্যই জানিও। তো সেই জন্য আমি নিইনি, যেহেতু আমার বেডরুমেই দুটো আলমারি, তাহলে আমি কোথায় রাখবো, রাখার তো জায়গা নেই, সেই জন্য আমি নিইনি। বাট হ্যাঁ, মন্দিরের দেওয়া হলে আমি নিশ্চয়ই নিতাম, কিন্তু সব তারামার ছবি দেওয়া ছিল, মানে ফটো আর কি, মুখটা, সেই জন্য আর নেওয়া হলো না। কারণ আমি অনেক জায়গাতেই শুনেছি তারামা যেহেতু শ্মশানকালী, সেই জন্য নাকি বেডরুমে রাখতে নেই। তো সেই জন্যই আমি নিলাম না, নালে নিতাম। তো এই কটার জিনিসই নিয়েছি, আর কিছু নিইনি। আর ঘোরার মধ্যে আমরা ভারত সেবা সংঘ মন্দিরে ঘুরেছি, ভিডিও তো তোমাদের দিয়েই দেবো। ভারত সেবা সংঘ মন্দিরে গেছিলাম, আর ওখানে অনেকগুলো মন্দির আছে, ইস্কন মন্দির এগুলো আছে, সেগুলো আমি আগের বার দেখেছিলাম, এবার আর সময় করতে পারিনি। আর তোমরা টোটো করে নলহাটেশ্বরীও যেতে পারো, ওটাও দূরে একটু। ওই নলহাটেশ্বরী আমি আজ অব্দি যাইনি, বাট হ্যাঁ ওই মন্দিরগুলো আমি ঘুরেছিলাম বিকেলবেলা। তো এবারে টাইম ছিল না বলে আর ঘোরা হয়নি। তো চলো আপাতত সব, আসলে টাইম হয়েও যেতে হয়তো ঘোরা হতো, কিন্তু ওই যে সন্ধ্যা আরতি দেখতে গিয়ে আর হয়নি টাইম। আর একদিন থাকলে ঘুরতে পারতাম। তো যাকে যা হয়েছে, যতটা দেখেছি ততটাই দেখেছি। তো চলো আবার তোমাদের সাথে এবারে লাঞ্চের মেনুটা শেয়ার করি। আজ হচ্ছে স্যাটারডে, তো চলো লাঞ্চ মেনু শেয়ার করা যাক। এই যে পোস্ত, এখানে আমার জন্য পোস্ত বাটা, এখানে হচ্ছে ডাল আছে, এখানে হচ্ছে লাউ দিয়ে তরকারি আছে, লাউ আলু আর লাউ আর বড়ি দিয়ে তরকারি। এখানে খুব সুন্দর করে আমি সোয়াবিন করেছি আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে। আর এখানে এই পাঁপড় ভাজাটা দেখো ট্রেন থেকে কিনেছিলাম, এটাও আছে। তো এই হচ্ছে আজকে স্যাটারডে লাঞ্চ মেনু। তো চলো খেয়ে নেওয়া যাক। ফ্রেন্ডস, তো দেখো কি সুন্দর লাগছে আজকে বিকেলবেলা, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর খুব ভালো লাগছে দেখতে। এই গাছটা কিন্তু একটা গোলাপি জবা ফুলের গাছ। তো এই দেখো কি সুন্দর, আর ছোট্টো ছোট্টো আমগুলোও ঝুলছে। তো কেমন লাগছে? আজকে ভাবলাম চলো ঘুম থেকে যখন উঠেই পড়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। এবারে চলো আস্তে আস্তে অনেকগুলো কাজ আছে, সেগুলো একটু একটু করে নিই। তারপরে একটু বেরোনোর প্ল্যান আছে, আজকে বেরোতে একটু হবে। তো এই দেখো, ওই দেখো আরেকজনকে দেখো দৌড়ে দৌড়ে দিচ্ছে। এই বিড়ালটা না ভীষণ ঘরের মধ্যে চলে আসে, আর অভিষেকের গাড়ির মধ্যে বসে ওই
হিসু ফিসু করে দেয়। এই বিড়ালটা খুব দুষ্টু, এই যে এইটা মেয়ে বিড়ালটা। তো এই দেখো বুঝেছ, তাকাচ্ছে আমার দিকে ধোঁদু। চলো, তো চলে এসছে আজকে সন্ধেবেলা সুন্দর সুন্দর ধোসা। তো এই দেখো ধোসার সাথে সাম্বার ডাল। এটা কিন্তু হাতে বানানো ধোসা, এটা কিন্তু তোমার আমার শাশুড়িমা বানিয়েছে। এটা কিন্তু কোনো রকম পেস্ট দিয়ে বানানো নয়, এটা কিন্তু চাল ডাল বেটে বানানো ধোসা। তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও, হোমমেড ধোসা। ফ্রেন্ডস, তো তোমাদের সবার সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে। আজকে তো তোমাদের দেখার আমি যে সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্সে ছিল ধোসা, আমার শাশুড়িমা করেছিল। তারপর একটু বেরিয়েছিলাম, বেরিয়ে প্রচণ্ড গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে জানিও। অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। তো দেখো আজকে আমি এরকম টাইপের দুটো কানের বাড ফ্র্যাঙ্ক রোজ থেকে কিনলাম। কত যেন নিল, 100 টাকা। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু এটা বাডসটা। তো এরকম দুটো নিয়ে নিলাম, অনেক দিন চলে যায়, প্রায় অনেক দিনই, অনেক মাস চলে যায় আমার। উফ, তারপরে এত গরম, একটু পাখার তলাতেই দাঁড়িয়েছি। আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি কী কিনেছি, দাঁড়াও। ধূপকাঠিটা আজকে কিনলাম, এটা বেশ ভালোই মনে হয়। আমি প্রত্যেকবার একটা চেঞ্জ করে করে ধূপকাঠি দিই। আর এই দেখো ঠাকুরের আজকে সমস্ত আসন টাসন একদম পুরো ক্লিয়ার করে পেতে দিয়েছি। আজকেই আমার মনে হলো সময় ছিল, তো সমস্ত ক্লিয়ার করে কিন্তু পাতা হয়ে গেছে একদম সুন্দর করে যে পেতে দিয়েছি। আর চলো তোমাদের তারাপীঠ থেকে কি নিয়ে এসেছি সেটাও চলো। তো দেখো ফ্রেন্ডস, তারাপীঠ থেকে আমি এই দুটো পেঁচা আর পেঁচি, তারা ভালো করে, হ্যাঁ এই যে এই দুটো নিয়ে এসেছি। কি সুন্দর না দেখতে, কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার অনেক দিনই এরকম কেনার ইচ্ছে ছিল, বাট কেনা হয়নি, তো নিয়ে এসেছি। আর এটা তো আমার জগন্নাথ ধাম থেকে এবারে আমি যখন গেছিলাম নিয়ে এসেছিলাম, পুরী মন্দিরে রেপ্লিকা। আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণ, এটা আমার শাশুড়িরা যখন গেছিল তখন নিয়ে এসেছিলো। কোথায় যেন বেশ গেছিলো, ভাইজাগ বোধহয়, ওখান থেকে নিয়ে এসেছিলো। এটাও বেশ সুন্দর দেখতে, আর এটা তো আমার শাশুড়ি দিয়েছে। তো আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে না। তো এইটাই হচ্ছে দেখানোর তোমাদের ছিল। তো চলো এবার সামনে এসে আমার কথা হচ্ছে। সমস্ত কিছু যা যা মোটামুটি কেনাকাটা করেছিলাম সবই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকে ভিডিওটা কতটা হবে জানি না, যদি ছোট হয় মানে 10 মিনিটের কম হয় তাহলে তো আজকে ভিডিও দেবো না, তাহলে আমি কালকে দেবো ভিডিও। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করো। জানি না, আমার মনে হয় না 10 মিনিট হয়েছে ভিডিওতে, কারণ অনেকটাই কম আর কি আজকে ভিডিও করেছি। আর আজকে জানো এই প্রথম আম নিয়ে এসেছি। আম আজকে অনেক মানে বললো তো হিমসাগর, জানি না, একদম অল্প করে নিয়ে এসেছি, 500 মতো নিয়ে এসেছি। তো এই হলো ব্যাপার। আর ওই রিদিম ধূপকাঠিটা দেখি এবার কেমন হয়। প্রত্যেকবার আমি অনেক রকম দিয়ে, একটা দিলাম ভারত দর্শন দিয়েছি, আকাশ ফুল দিয়েছি। আগের বার নিয়েছে বেশ কি ডায়মন্ড না কি ছিল একটা, খুব সুন্দর, ওটারও গন্ধ খুব সুন্দর ছিল। এবার নিয়ে এসেছি রিদিমের গন্ধটা আমার খুব ভালোই লাগে। তো দেখা যাক কেমন হয়। আমি কিন্তু ধূপকাঠি চেঞ্জ করে করে ইউজ করি, তোমরা কারা কারা ইউজ করো, মানে এক ধূপকাঠি আমি বারবার ইউজ করি না। তো এবার দেখতে দেখতে বৈশাখ মাসও শেষ হয়ে গেল, আর আজ ছিল ফলহারিণী অমাবস্যা। তো তোমরা কে কে ফলহারিণী অমাবস্যা পুজো করলে? আমি আগের বার পুজো দিয়েছিলাম, এবার আর দিইনি। আর তো গরমের মধ্যে, গরমের থেকে হচ্ছে মেন হচ্ছে আমি আর এবারে দিইনি, আগের বার দিয়েছিলাম। এবার তো আমি মা তারার কাছে গিয়েই পুজো দিয়ে এসেছি, তো সেই জন্য না আর কি দেওয়া হলো না এবারে। তো এই হলো ব্যাপার। তো তোমাদের সবার সাথে ভাবলাম একটু চলো ভিডিওটা এন্ড করবো এবারে। খুব গরম, খুব গরম। তো আমি ভাবলাম না, ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে বাংলা ড্রেসে এসে গেলে আর কথা বলা যাবে না। যদিও আমার বাংলা ড্রেস কিন্তু নাইটি না, আমি একদমই নাইটি পরি না। আমার নাইটি পরলে আমি ভীষণ অস্বস্তি হয়। আমি তোমার শর্টস প্যান্ট পরি, মানে কেপরি আর গেঞ্জি পরি, ওইটাই আমার বেশি ভালো লাগে। বাট আজকে খুব গরম লাগছে। আজকে মনে হয় আবার এসি চালাতে হবে। কালকে পরশু আমাদের এসি চালাতে হয়নি, বাট আজকে দেখি মনে হচ্ছে এসি চালাতে হতে পারে। তো চলো আপাতত দেখা যাক ক মিনিট হইলো, জানি না 10 মিনিট হয়েছে কিনা। যতদূর সম্ভব 10 মিনিট না হওয়ারই চান্স বেশি। তো চলো আপাতত অনেক বক 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 করা হলো তোমাদের সবার সাথে। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা যাক। যদি দেখি যে ভিডিও 10 মিনিট হয়নি, তাহলে কাল সকালে দিয়ে শেষ করবো। কালকে আমি সকালে রান্না করবো চিকেন। তো চিকেনটা তো তোমাদের সাথে অনেক দিনই শেয়ার করেছি, আর নতুন করে শেয়ার করার কিছু নেই, তবুও যদি পারি করে দেবো শেয়ার। তো চলো আপাতত বকবকানি মানে স্টপ। আবার কিছু যদি দেখাই তো নিশ্চয়ই তোমাদের সাথে দেখাবো। চলো।
আর একটা কথা বলতে হঠাৎ ভাবলাম বলে দিই তোমাদের সাথে কথাটা বলাই হলো না। তো আমাদের পিএম তো জানো সবাইকে বারণ করেছে সোনা কিনতে, যদিও আমি সোনা একেবারেই কিনি না। তো তোমরা কারা কারা কেনো এবং কারা কারা পিএমের কথা শুনবে অবশ্যই জানিও। যদিও আমি সোনার প্রতি অত ন্যাক নেই, আমি রূপোর জিনিস একটু কিনতাম টুকুর 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 করে। তো আমার অনেক কিছু রূপোর কেনা হয়েও গেছে, আপাতত এখন আর সেরকম কেনার মতো কিছু নেই। তো যেহেতু বারণ করেছে 1 বছর কিছু কিনতে সোনার দানা, তো ঠিক আছে। সোনা তো আমি এমনিও নিই না, যা দাম বাপরে বাপ, মানে দেখলে পালিয়ে যাওয়ার অবস্থা। তো সেই জন্যই বোধহয় বারণ করা হয়েছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরা নিশ্চয়ই পিএমের কথা শুনবে। আর তেলও গাড়ির তেল ঠেলে কম ব্যবহার করতে বলেছে। বিদেশ যাত্রার কথা ছেড়ে দাও, ওটা আমি চাইও না, ছেড়ে দাও, ওটা পুরোটাই ছেড়ে দাও। তো এটাই হলো ব্যাপার, সেটা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা এই পিএমের কথা শুনে চলছো কি না? আমি তো শুনে নিয়েছি। আমার সত্যি কোনো মানে পিএম বললেও কোনো ব্যাপার না, না বললেও কোনো ব্যাপার না। তো সেটাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। আর এই যে নেল পালিশটা দেখতে পাচ্ছ, এই নেল পালিশটা আমি মাদার্স ডেতে আমার মাকে দিয়েছিলাম। 2টো নেল পালিশ কিনেছিলাম, একটা আমার মাকে দিয়েছি, একটা আমার শাশুড়িকে দিয়েছি। শাশুড়ির কালারটা হচ্ছে আমার এই যে ড্রেসের যে মেরুন কালারটা দেখতে পাচ্ছি, এই যে মেরুন, এই ডিপ মেরুন কালারটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, কারণ আমার শাশুড়ি মা মেরুন কালার পরতেই পছন্দ করে, তাই আমার শাশুড়ি মাকে মেরুন দিয়েছি। আর আমার একটা এরকম রানি কালারের নেল পালিশ ছিল, তো আমার মা খুব পছন্দ করছিল পরতে, সেই জন্য মাকে দিয়েছি এই কালারটা। আর মায়েরটা আমি একটু পরেও নিয়েছি। তো এটাই তোমাদের সাথে দেখানোর ছিল। তো চলো, আর মাদার্স ডেতে তোমরা মাকে কী গিফট করলে অবশ্যই জানো। আমি সত্যি এবারে একদমই অল্প জিনিসই দিয়েছি। আর জামা কাপড় তো সেভাবে দেওয়া হয়নি, আর মা সেভাবে জামা কাপড় পছন্দও করে না। তো এই জন্যে তো এই যে এইটা দিয়েছি, আর এটা আমার শাশুড়িকে একটা দিয়েছি। শাশুড়ির কালারটা তোমাদের বলেই দিলাম, যেরকম ডিপ মেরুন কালারের দিয়েছি। তো চলো, আপাতত বকবকানি অনেকখানি হলো। আবার তোমাদের সবার সাথে পরে কথা হচ্ছে। তো দেখি কতক্ষণ হয়, আর না হলে কালকে সকালবেলা ভিডিওটা দিয়ে এন্ড করে দেবো। চিকেনের ভিডিও বা যে কোনো কিছু একটা দেখিয়ে এন্ড করবো। ওই হলো ব্যাপার। চলো আপাতত কথা শেষ করি। বকতে থাকলে বকে 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 সব শেষ হয়ে যাবে।